আজ আমরা জনতা ব্যাংক এক্সিকিউটিভ অফিসার রিটেন 2018 সালের রিটেন ম্যাথ পার্টের সমাধান করব। 1 নম্বর কোশ্চেন ছিল মিস্টার করিম গেভ 40% of the money he had to his wife. He also gave 20% of the remaining amount to each of his 3 sons. Half of the amount now left was spent on miscellaneous items and the remaining amount of taka 12,000 was deposited in the bank. How much money did Mr. Karim have initially? অর্থাৎ জনাব করিম তার টাকার 40% স্ত্রীকে দিলেন, বাকি টাকার 20% তার 3 ছেলেকে দিয়েছিলেন। এখন যে টাকা আছে তার অর্ধেক বিভিন্ন কাজে খরচ হয়ে যায় এবং অবশিষ্ট 12,000 টাকা ব্যাংকে জমা রাখা হয়। জনাব করিমের শুরুতে কত টাকা ছিল? এটা একটা পার্সেন্টেজের অঙ্ক, তাই আমরা যদি করিম সাহেবের টোটাল অ্যামাউন্ট 100% ধরি, তো আমরা ধরি লেট মিস্টার করিম had 100% property। এখন তিনি যখন 40% তার ওয়াইফকে দিয়ে দেন, তাহলে তার বাকি থাকে, তার প্রপার্টি কত অংশ বাকি থাকে সেটা বের করতে হবে। তাহলে এখানে দেওয়া আছে হি গেভ 40% মানি টু হিজ ওয়াইফ, তাহলে তার বাকি থাকে অ্যামাউন্ট অবশিষ্ট থাকে 100% থেকে যদি 40% বিয়োগ করা হয় থাকে 60%। এখন এরপরে বলা হয়েছে বাকি টাকার 20% তিনি তার 3 ছেলেকে দিয়েছিলেন। তো বাকি টাকা অর্থাৎ এই বাকি 60% টাকার তিনি 20% 3 ছেলেকে যদি দিয়ে দেন, তাহলে প্রত্যেক ছেলে পাবে কত? অর্থাৎ আমরা লিখতে পারি ইজ সন গেট, এখানে প্রশ্নে বলা আছে 20% অফ দ্য রিমেইন, তাহলে এখানে 20% অফ রিমেইনিং মানি ছিল 60%, অর্থাৎ এখানে ক্যালকুলেশন করলে হবে 12%। এই 12% যদি প্রত্যেক পুত্র বা ছেলে পায়, তাহলে 3 পুত্র পাবে কত? অর্থাৎ 3 sons get 12% যদি একজন পায়, 3 জন পাবে মোট 36%। এবার 36% দেওয়ার পর তার অ্যামাউন্ট কত বাকি থাকে? এখানে অবশ্যই ছিল 60%, সেখান থেকে যদি 36% দেওয়া হয়ে যায়, বাকি থাকে 24%। প্রশ্নে আরও বলা হয়েছে যে 3 পুত্রকে দেওয়ার পর অবশিষ্ট যে টাকা থাকে তার অর্ধেক টাকা তিনি বিবিধ কাজে খরচ করেন। তাহলে তিনি বিবিধ কাজে কত টাকা খরচ করেন? তাহলে মানি spent on miscellaneous item, অবশিষ্ট টাকার হাফ অর্থাৎ 12%। এখন তাহলে আর কত টাকা বাকি থাকে? আগে বাকি ছিল 24%, পরে খরচ হয়েছে 12%, অর্থাৎ রিমেইনিং অ্যামাউন্ট 24% minus 12% অর্থাৎ 12%।
এখন কোশ্চেনে বলা ছিল যে যে বাকি যে টাকা থাকে তার পরিমাণ 12,000 টাকা। তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি যে 12%-এর মান 12,000। তাহলে 1%-এর মান কত হয়? 12,000 বাই 12। আমরা তার প্রপার্টি 100% হলে 100%-এর মান বের হবে 1 লাখ। অর্থাৎ এই 1 লাখ টাকা এই কোশ্চেন এর অ্যান্সার। 2 নম্বর কোশ্চেনে বলা ছিল ইন এ বিজনেস এ ইনভেস্ট টাকা 600 more than B, the capital of B remained invested for 7.5 months while the capital of A remained invested for 2 more months. If the total profit B 620 and B gets টাকা 140 less than what A gets, then what will be the amount of A's capital? অর্থাৎ একটি ব্যবসায় এ বি এর চেয়ে 600 টাকা বেশি বিনিয়োগ করে, বি এর মূলধন 7.5 মাস এবং এ এর মূলধন আরও 2 মাস বেশি বিনিয়োগ করা হয়। যদি মোট লাভ 620 টাকা হয় এবং বি এ এর চেয়ে 140 টাকা কম লাভ পায়, তাহলে এ এর মূলধন কত? প্রশ্নে বলা আছে যে এ এর মূলধন বি এর থেকে 600 টাকা বেশি। তাহলে আমরা যদি বির ইনভেস্টমেন্ট টাকা x ধরি, তাহলে এস ইনভেস্টমেন্ট কত হবে? এর ইনভেস্টমেন্ট হবে, যেহেতু এ বি থেকে 600 টাকা বেশি, অর্থাৎ x প্লাস 600। আবার বলা হয়েছে বি এর থেকে 140 টাকা কম লাভ পায়। সেই ক্ষেত্রে আমরা যদি লাভের হিসাব করি, তাহলে আমরা আবার ধরতে পারি বি গেটস প্রফিট টাকা ওয়াই, তাহলে এ কত পাবে? এ গেটস প্রফিট ওয়াই প্লাস 140। যেহেতু এখানে বলছে বি এ এর থেকে 140 টাকা কম লাভ পায়, যেহেতু বি এর থেকে কম লাভ পায়, তাহলে এ এর প্রফিটটা বেশি হবে। আচ্ছা, এবার আমরা যদি প্রশ্ন মতে হিসাব করি যে যেহেতু তাদের টোটাল প্রফিট 620 টাকা, তাহলে আমরা লিখতে পারি ওয়াই প্লাস 140 সমান 620। তো এখান থেকে আমরা ওয়াই এর মান পাই 240। আবার তাহলে এখানে যেহেতু ওয়াই ধরা হয়েছিল বির প্রফিট, অর্থাৎ এখানে বিস প্রফিট পাওয়া গেল 240 এবং এস প্রফিট পাওয়া গেল 240 প্লাস 140, অর্থাৎ এখানে এর প্রফিট দাঁড়াবে টাকা 380। এখন আমরা হিসাব করতে পারি যে প্রথম পর্যায়ে এখানে যেহেতু আমরা ইনভেস্টমেন্ট ধরছিলাম, তাহলে আমরা ইনভেস্টমেন্ট রেশিও থেকে পাই যে বিজ অ্যামাউন্ট ইস টু এজ অ্যামাউন্ট, অর্থাৎ বি ইস টু এ সমান এখানে দাঁড়াবে 7.5x ইস টু 9.5 ইন্টু এক্স প্লাস 600, অর্থাৎ সমান এখানে 240 ইস টু 380। অর্থাৎ বি এবং এ এর ইনভেস্টমেন্টের রেশিও থেকে তাদের প্রফিটের রেশিও হিসাব করলে, এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এক সময় এখান থেকে পাওয়া যাবে 5x সমান 4x প্লাস 2400, অর্থাৎ x এর মান এখানে পাওয়া যাবে 2400 টাকা। তাহলে বির অ্যামাউন্ট, যেহেতু আমরা বিজ অ্যামাউন্ট x ধরছিলাম,
তো আমরা লিখতে পারি অর্থাৎ বীজ অ্যামাউন্ট সমান টাকা 2400, অর্থাৎ এজ অ্যামাউন্ট হবে টাকা 2400, তার থেকে বলছে 600 টাকা বেশি, তাহলে এখানে 600 টাকা যোগ করলে এখানে অ্যান্সার আর পাওয়া যাবে যে টাকা 3000। যেহেতু এখানে এর মূলধন বের করতে বলছে, অর্থাৎ এর মূলধন হবে 3000 টাকা, এটাই কোশ্চেনের অ্যান্সার। 3 নম্বর কোশ্চেনে বলা আছে এ ডিলার বাইজ ড্রাই ফ্রুটস এট দ্য রেট অফ টাকা 100, টাকা 80 and টাকা 60 per kg. He bought them in the ratio 12:15:20 by weight. If in total gets 20% profit by selling the first two, and at last he finds he has no gain and no loss in selling the two whole quantity which he had, what was the percentage loss he suffered for the third quantity? যেহেতু ওই ডিলার ড্রাই ফ্রুটগুলো 12, 15 এবং 20 অনুপাতে কিনেছে, তাহলে আমরা তাদের ওয়েট ধরতে পারি ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড ওয়েট অফ ফ্রুটস বি 12x, 15x and 20x রেসপেক্টিভলি। তো যদি 12 কেজি প্রতি কেজি 100 টাকা দিয়ে কেনে, তাহলে কস্ট প্রাইস অফ ফার্স্ট ফ্রুট দাঁড়ায় প্রতি কেজি 100 টাকা, তাহলে 12x কেজির দাম 100 × 12x, অর্থাৎ এখানে থাকবে মূল্য দাঁড়াবে 1200x টাকা। একইভাবে কস্ট প্রাইস অফ সেকেন্ড ফ্রুট কিনা হয়েছে 80 টাকা দরে 15x, এখানে পাওয়া যাবে টাকা 1200x। কস্ট অফ থার্ড ফ্রুট পাওয়া যাবে, যেহেতু ওইটা 60 টাকা কেজি দরে কেনা হয়েছে 20 কেজি, তাহলেও একইভাবে মূল্য ধরা হবে 1200x টাকা। এখন টোটাল কস্ট কত হবে? এগুলো যদি যোগ করা হয় তাহলে 12 মানে 1200 গুণ 1200 গুণ 1200, অর্থাৎ এখানে টোটাল সিপি পাওয়া যাবে 3600x। অর্থাৎ এবার আমরা লিখতে পারি যে সেলিং প্রাইস অফ ফার্স্ট টু ফ্রুটস, এসপি অফ ফার্স্ট টু ফ্রুটস, যেহেতু প্রথম দুইটা পণ্যের উভয় ক্ষেত্রে 20% লাভ করছে, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি 120% অফ 1200x প্লাস 120% অফ 1200x টাকা, অর্থাৎ এখান থেকে পাওয়া যাবে টাকা 2880x। একইভাবে ফ্রুট দাঁড়াবে টোটাল সিপি যদি 3600x হয় এবং প্রথম দুই প্রকারের বিক্রয় মূল্য যদি 2880 টাকা হয়, তো এখান থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে তৃতীয় প্রকার ফলের বিক্রয় মূল্য পাওয়া যাবে, যেটার মান দাঁড়াবে টাকা 720x। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে
তৃতীয় প্রকার ফল কিনে লস হয়েছে। এখন কত লস হয়েছে আমরা সেটা বের করব। যেহেতু তৃতীয় প্রকারের ফল 1200 টাকা দিয়ে কেনা হয়েছিল এবং বিক্রয় করা হয়েছে 720 টাকা দিয়ে, তাহলে এখানে লস হয়েছে 480 টাকা। তাহলে কত পার্সেন্ট লস হলো এখন এটা বের করতে হবে, অর্থাৎ লস পার্সেন্টেজ 1200 টাকার ফল যদি 480 টাকায় বিক্রি করা হয় তাহলে 100% এর ক্ষেত্রে কত আসে, এখানে ক্যালকুলেশন করলে আসে 40%, অর্থাৎ এই 40% এই কোশ্চেনের অ্যান্সার।